7 দিনেও উদ্ধার হয়নি খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে অপহৃত 5 শিক্ষার্থী ও টমটম চালক সহ 6 জন। গত 16 এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওই 5 শিক্ষার্থী অপহৃত হয়। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলছে উপজেলা জুড়ে। রূপায়ণ তালুকদারের তথ্য ছবিতে দর্শক দেখুন প্রতিবেদন। খাগড়াছড়ি সদরের বিভিন্ন এলাকায় গত 7 দিন ধরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলছে। যে এলাকা থেকে তাদের অপহরণের অভিযোগ উঠেছে সেখানকার লোকজন বিষয়টি অবগত নন বলে জানান। তারা আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে খবরটি পান। ঘটনার সত্যতা নিয়েও সন্দেহ জানান কেউ কেউ। আমাদের কুকেশ্বরা এলাকায় যে 5 জন শিক্ষার্থী এসেছিল সেটা আমাদের কিন্তু জানা নাই, এবং কোন এলাকা থেকে টমটম ড্রাইভার নেওয়া হয়েছে সেটাও আমাদের এখনো সঠিক তথ্য নাই। এই বিষয়ে কেউ আমার কাছে অভিযোগ করে নাই, কেউ আমার কাছে আসে নাই। শুধু আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জেনেছি। এই বিষয়ে আমি কিছু জানি না। আর যদি কোনো তথ্য পেয়ে থাকলে আমি এটা প্রাথমিকভাবে অবগত করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষার্থী অপহরণের বিষয়টি আমরা পত্রিকায় দেখতেছি, আমরা ফেসবুকে দেখতেছি। বাস্তবতা কতটুকু আমরা কিন্তু আসলে কেউ কিছু জানি না। পুলিশ সুপার জানান, শিক্ষার্থীদের উদ্ধারের জন্য সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান হচ্ছে। যখন যেখানে যে তথ্য পাচ্ছি আমরা সেই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হচ্ছে। বাট এখন পর্যন্ত আসলে বলার মতো আমাদের এই অভিযানের সাফল্য নেই বা আমরা উদ্ধার করতে সক্ষম হইনি। আর জেলা প্রশাসক জানান, সকল আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে একযোগে কাজ করছে। দ্রুতই সাফল্য মিলবে। আমরা এই বিষয়ে সচেষ্ট আছি এবং আমাদের সর্বোচ্চ আমাদের লেভেলে যেটি সর্বোচ্চ আছে সেটি আমরা প্রয়োগ করছি এই বিষয়টি থেকে উত্তরের জন্য। গত বুধবার 16 এপ্রিল সন্তুল আরমান নেতৃত্বাধীন জেএসএস এর পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে 5 শিক্ষার্থী ও টমটম চালকের অপহৃত হবার কথা জানালে বিষয়টি আলোচনায় আসে। হাসান আহমেদ, 71। খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী অপহরণের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, ঘটনার তো প্রায় সপ্তাহ হতে চলো, এখনো পর্যন্ত শিক্ষার্থীদের কারো কোনো খোঁজ পাওয়া যায়নি। এর কারণ হিসেবে কি বলছে যৌথ বাহিনী যারা উদ্ধার অভিযান চালাচ্ছে? আর উদ্ধার অভিযানের সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন। লাবণী, আপনি যেমনটি বলছিলেন, গত 16 এপ্রিল বুধবার খাগড়াছড়ি সদর গিরিফুল এলাকা থেকে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষার্থী ও একজন টমটম চালক অপহৃত হয়েছিলেন, সেই বিষয়টা নিয়ে আমি আসলে গতকাল সারাদিনই বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। তো আমি যে এলাকা থেকে অপহরণ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে সে এলাকার আমি বাইবন্তরা ইউনিয়নের চেয়ারম্যান সুজন চাকমা এবং এই তেরাসরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কান্তিলাল দেওয়ান সহ বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলেছি। তারাও বিষয়টি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন মাধ্যমে শুনেছেন, তবে তারা ব্যক্তিগতভাবে তারাও নিজেরা খোঁজ খবর নিয়ে দেখেছেন। তো এই বিষয়টা নিয়ে আমি তারা এটাও বলেছিলেন যে এই ধরনের কোন তথ্য বা তারাও চেষ্টা করতেছেন এই ধরনের থাকলে তারা আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেবেন। আর আমি এই বিষয়ে গতকাল এই পুলিশ সুপার এবং জেলা প্রশাসকের সাথে নিজে ব্যক্তিগতভাবে দেখা করেছি। যেমন প্রতিবেদনে দেখছিলেন, পুলিশ সুপার বলেছিলেন তারা আসলে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি নেই, তবে তারা অপহরণের খবর পাওয়ার পর থেকেই তারা সেনাবাহিনীর নেতৃত্বে একটা অভিযান চালিয়ে যাচ্ছে, উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। তো এই গত 1 সপ্তাহ ধরে খাগড়াছড়ি সদর এবং ভাইবনছড়া ওই পূর্ণচন্দ্র কারবারিপাড়া এই সুরেন্দ্র মাস্টারপাড়া সহ বিভিন্ন দুর্গম এলাকায় তারা উদ্ধার অভিযান চালাচ্ছেন। তো পুলিশ সুপার যে বিষয়টি আমাকে জানালেন সেটি হচ্ছে তাদেরকে উদ্ধার না হওয়া পর্যন্ত তারা অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে এই মুহূর্তে যে সমস্ত এলাকাতে অভিযান চালাবেন সেই সমস্ত এলাকাগুলো তারা উদ্ধারের সাথে সেই এলাকাগুলো তারা কাউকে জানাতে চাচ্ছে না। তবে জেলা প্রশাসক যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে তারা বিগত আইন শৃঙ্খলা মিটিং এ উল্লেখ করেছেন যাতে শিক্ষার্থীদের এবং টমটম চালকের দ্রুত উদ্ধার করা যায়। তো আসলে এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ অবস্থা। লাবণী, যুক্ত থাকার জন্য আপনি এই বিষয়ে আরো তথ্য সংগ্রহ করুন। আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদেরকে সেখানকার আরো তথ্য জানানোর চেষ্টা করব। দর্শক, যেমনটি বলছিলাম, খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী অপহরণের সপ্তাহ পেরিয়ে গেলেও তাদের খোঁজ পাওয়া যায়নি, এই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।